কালকে আমি এক ডাক্তারের কাছে ছিলাম। ডাক্তার সাহেব আমাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বললেন। আমি আলোচনার পর তিনি বললেন যে আমি তো উনি বললেন যে আমি চিন্তা করে দেখলাম যে একজন মানুষকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন যার সব কথা শুনতে হবে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ হচ্ছে, তিনি বলতেছেন এর কারণ হচ্ছে একজন ছাড়া অন্য কারো হলে আমরা বিভ্রান্ত হয়ে যেতাম। কারণ আমরা কার শুনবো, ও বলে, তখন আপনি বলবেন যে না, আমার তো রাসূলের কথা শুনলে চলে, বাস আলহামদুলিল্লাহ। রাসূলের কথা শুনলে আবার ঐক্য আসে যায়। আপনি যদি কোনো দুনিয়ার সব মানুষ আপনার ডাকে ঐক্য করেন না, কোনোদিন হবে না। কারণ আপনারা কে পছন্দ করে? রাসূলের কথা সবাই পছন্দ করতে বাধ্য, রাসূলের কথা শুনতে বাধ্য, রাসূল যা নিষেধ করে তা বাদ দিতে বাধ্য, রাসূল যা যা সত্য বলেছে তা বিশ্বাস করতে বাধ্য। তো রাসূলের কথা শুনলে তো ঐক্য হবে। এর বাইরে যদি কোনো আপনি ভিন্ন ভিন্ন লোক তৈরি করেন, দেখবেন যে কোনোদিন আর ঐক্য হবে না, অনৈক্য হতে থাকবে এবং কোনোদিন আর উম্মতের মধ্যে শান্তি আসবে না। এই জন্য একজন মানুষকেই তো আমাদেরকে আল্লাহ, যার কথা বললে আল্লাহর কথা মানা হয়, যার কথা মানলে আল্লাহর কথা মানা হয়। কারণ তিনি ওয়াহি নিয়ে এসেছেন, তিনি সরাসরি ওয়াহি নিয়ে যা বলেন ওয়াহি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন ওয়াহি। সুতরাং এই রাসূলকে মানার জন্য তিনি বলেছেন, এই জন্য ফামান আতাআহু দাখালাল জান্নাহ, কেউ রাসূলের অনুসরণ করলে জান্নাতে প্রবেশ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওমা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে কেউ আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের। খেয়াল করেছেন, আল্লাহ এবং তার রাসূল একসাথে, আর কাউকে এভাবে একসাথে করে বলেন নাই। একবার বলেছেন উলিল আমর বলেছেন, উলিল আমর কথা একবার বলেছেন। উলিল আমরকে শাসক ও আলেম, দুই শ্রেণী উলিল আমর, যারা নির্দেশ দিতে পারে। নির্দেশ বুঝছেন? একটা হচ্ছে বাহ্যিক নির্দেশ, কি ঘর থেকে বের হবা না কেউ, বাহ্যিক নির্দেশ। আর একটা হচ্ছে মসজিদে আসো, হুজুররা বলে, দুই নির্দেশ। যারা নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে উলিল আমর বলে। দ্বীনি নির্দেশ এবং দুনিয়াবী নির্দেশ, দুই রকমের নির্দেশ উলিল আমর বলে এদেরকে। এদের মধ্যে আবার আল্লাহ তাআলা কিন্তু এমনি ছেড়ে দেন না যে হুজুরে আর ওই এরা শাসকরা জোর করে আমার উপর চাপিয়ে দিবে না। বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি ওরা কিছু ভুল করে সঙ্গে সঙ্গে কোদিকে যাবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে চলে আসতে হবে। সমস্যা সমাধান হয়ে গেছে। দুনিয়ার কোনো কিতাবে, দুনিয়ার কোনো বাণীতে, দুনিয়ার কোনো ইতিহাসে এরকম পাওয়া যাবে না যে ঝগড়া হইলে কোথায় যাবে নির্ধারণ করে দিছে। না, ঝগড়া হইতেই থাকবে তাদের। যত মুনি তত পথ, যত মত তত পথ। কিন্তু না, ইসলাম বলছে না, একটাই পথ, যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ। আল্লাহ এবং তার রাসূলের পথের বাইরে কোনো পথ নাই। রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, কিন্তু শুধু আল্লাহর অনুসরণ করলে রাসূলের অনুসরণ করা হচ্ছে না। আল্লাহর অনুসরণ মানে দাবি করে, অনেকে মিথ্যা কথা বলে। আল্লাহর বাণী কোথায় আসছে? নবীর কাছে না। তাহলে রাসূল অনুসরণ না করে থাকতে পারবে কেউ? থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানতেই হবে। এর বাইরে কোরআনী ফেরকা যারা এখন বের হয়েছে, এরা বিভ্রান্ত। রাসূল অনুসরণ করতে বলেছে কোরআন স্পষ্টভাবে, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে কেউ আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এ হচ্ছে মহাসফলতা। যে সফলতা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ বেকুল, পাগল। সকাল থেকে বের হয়, বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে টাকা রোজগার করে। অনেক সময় বাবা মার খোঁজ নিতে পারে না টাকা রোজগারের জন্য, ফ্যাক্টরি উন্নতির জন্য। এক ফ্যাক্টরি আছে, 2 ফ্যাক্টরি করবে, 5টা 6টা ফ্যাক্টরির মালিক আছে, কোথাও উন্নতি করবে। এই উন্নতি সব রেখে কবরে চলে যেতে হয়। আর উন্নতিগুলি 1 মিনিটেই শেষ হয়ে যেতে পারে, জানেন তো। যখন বায়াররা বলে যে তোমার মাল টাল নিব না, বাস শেষ। বেচারা ঘরে ফকির হয়ে বসে রয়েছে, মাল টাকা দিতে পারে না। এবার সরকারের কাছে না তো, আমার তো বেতন দিতে পারতেছি না, সরকার আবার দিলে দিবে, না দিলে নাই। সরকার দেয় নাকি কিছু? প্রণোদনা প্যাকেজ কতক্ষণ দিবে? কিছুক্ষণ দিল আর কি। এরপর আবার ধরবে, সুদে আসলে উসুল করে নিবে। তো এর অর্থ হচ্ছে আপনার কিন্তু কিছুই নাই। আপনি যা চেষ্টা করেছেন, মহাসফলতার নাম গন্ধও নাই। মহাসফলতা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি মান আতা আল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি ওয়া মান ইউতি রাসূলাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যে ব্যক্তি করবে, সে ব্যক্তি অবশ্যই সফল কাম হতে পারবে।